والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ورؤوفنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا مدد اللهم صل مولانا محمد
سیدنا تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب غرانہ نور کا اللہم صلی علی مولانا محمد وعلی مولانا صلاة یا رسول اللہ علیکم سلام یا علیکم صلاة یا رسول سلام یا لا الہ الا اللہ لا الہ সবাই লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي بری نور محمد صلی اللہ بری نور محمد حق لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اللہ 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 دائنے اللہ بامے اللہ شمونے اللہ پیچھونے اللہ 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 حیات تیرے مالک جی اللہ موت تیرے مالک شی اللہ حیات تیرے مالک
সেই আল্লাহ মন তুমি জপ সেই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রবিউস সানির প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন নবীজির কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ে আমিন। আজ রবিউস সানির প্রথম জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো দুরুদ শরীফের ফজিলত। দুরুদ শরীফ পড়লে কি লাভ, কি উপকার হয়, সেই ফজিলত সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এর উপর থেকে আমরা আলোচনা করার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন একটা মাসে আমরা জুমার নামাজের প্রথম জুমায় আসলাম। এই মাসটি স্মরণীয় একটি মাস, যিনি সমস্ত অলিদের সর্দার, সমস্ত অলিদের মাথার তাজ, যার কদম সমস্ত অলিদের কাঁধে রয়েছে, সেই সুলতানুল আউলিয়া বাগদাদের বাদশাহ, যিনি কাদরিয়া তরিকার মুহতাজ, সমস্ত অলিদের অলি যিনি, সমস্ত পীরের পীর যিনি, যিনি এই রবিউস সানি মাসে উফাত হয়েছেন। ওনার উফাতের মাস হুজুর গাউসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে উফাত হয়েছেন। তো এই মাসের প্রথম জুমায় আমরা আমার দয়াল নবীজির উপর দরুদ শরীফ পড়লে কি লাভ হয়, কি উপকার হয়, এর কি কি উপকারিতা রয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু মালাইকা হলেন ফেরেশতা, আল্লাহ এবং ফেরেশতা ইউসাল্লুনা দুরূদ পড়েন কার উপরে? আলান নবী, নবীজির উপরে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আলান নবী নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। কোন সময় পাঠ করেন? কোনো সময় নেই, রাতে নাকি দিনে, রাত দিন 24 ঘন্টা, সকালে না বিকালে, সর্বসময়। কারণ আল্লাহ এবং ফেরেশতার মধ্যে কি নাই? নাপাকি নেই। আমাদের মধ্যে নাপাকি
আছে। আমরা পবিত্র হই আবার অপবিত্র হই। তো রাসূলের উপরে পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়া জায়েজ। রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া পবিত্র অবস্থায় জায়েজ, অপবিত্র অবস্থায় না জায়েজ। তো বসে দুরূদ শরীফ পড়া রাসূলের উপর আদব, দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া আদব, শুয়ে দুরূদ শরীফ পড়া আদব, হেঁটে দুরূদ শরীফ পড়া বেয়াদবি, হেঁটে দুরূদ শরীফ পড়া বেয়াদবি। তো যখনই আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ব, ওই দাঁড়িয়ে পড়ব, নয় বসে পড়ব, নয় শুয়ে পড়ব। তো এই আয়াত থেকে আমরা প্রমাণ পাইলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীজির উপর দুরূদ শরীফ পড়েন। কখন, কোন সময়, কোনো টাইম নাই। যখন আমরা ছিলাম না তখন আল্লাহ ছিলেন, যখন আমরা থাকব না তখন আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমরা আছি কিন্তু থাকব না। তো যখন আমরা ছিলাম না তখন আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন। আমরা যখন থাকব না তখন আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, তখন আল্লাহ দুরূদ শরীফ পড়বেন। এখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হলো হরফে নিদা, আরবি ব্যাকরণের ভাষায় ইয়া হলো হরফে নিদা। ইয়া দ্বারা সম্বোধন করলেন, ডাকলেন। আপনার আমার বিবেকের প্রশ্ন, আল্লাহ এই আয়াতের শুরুতে, শব্দের শুরুতে আপনি ইয়া শব্দ ব্যবহার করেছেন, ইয়া কার জন্য ব্যবহার করেছেন? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে ওহে, আল্লাযীনা যারা, আমানু ঈমানদার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, হে মুমিনগণ। আল্লাহ ইচ্ছা করলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলমানগণ। ঠিক না বেঠিক? মনোযোগ। আল্লাহ যদি ইচ্ছা করতেন বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলমানেরা, হে মুসলমানগণ। কিন্তু আল্লাহ না, সর্বপ্রথমে ইয়া হরফে নিদা সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া ওহে আল্লাযীনা, যারা আমানু ঈমানদার, তোমরা যারা ঈমানদার আছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, হে ঈমানদারগণ। ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি ফেরেশতাদেরকে লইয়া। হে ঈমানদারেরা, তোমরা শোনো। সল্লু, তোমরাও পড়ো। আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সল্লু, তোমরাও পাঠ করো। কি পাঠ করো? তোমরা আমার নবীর উপরে দুরূদ পাঠ করো, যেইভাবে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। আপনার আমার প্রশ্ন, কিভাবে পাঠ করব? আল্লাহ বলেন যেইভাবে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ পাঠ করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাল্লিমু, তোমরা সালাম প্রদান করো। ওয়াসাল্লিমু, সালাম দাও। কি দাও? সালাম প্রদান করো। ওয়াসাল্লিমু, সালাম দাও। তাসলিমা, সম্মানজনক ভাবে। আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। ওয়াসাল্লিমু, আর সালাম দাও। তাসলিমা, সম্মানজনক ভাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয় কিভাবে সালাম দিতে? সম্মান করে। কি করে? সম্মান করে সালাম দিতে, আদব করে সালাম দিতে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন,
আপনার এলাকার একজন মুরব্বীও আসতেছেন, ওনাকে দেখে আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি দিলেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। হয়েছে সালাম? আদব হইল? এটা হয় নাই। তিনোটার অর্থই তুমি মরে যাও। কি হয়ে যাও? মরে যাও। তো মুরব্বী আপনার সালাম দেখে, সালামের গেট আপ দেখে বলবেন যে ছেলেটা বেয়াদব। কি বলবেন? কি বলবেন? বেয়াদব। আর আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুরব্বী খুশি হয়ে সালামের জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বীর কাছ থেকে আপনি দোয়াও পেয়ে যাবেন। আপনার এই আদব দেখে আপনার প্রতি একটা ভালোবাসা, একটা স্নেহ, একটা মায়া, একটা মমতা তার অন্তরে পয়দা হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ ওয়াসাল্লিমু শব্দটা ব্যবহার করেছেন। তোমরা সালাম দাও। কিভাবে? তাসলিমা, সম্মানজনকভাবে। কিভাবে? সম্মানজনকভাবে। কাকে সালাম দিবেন? নবীকে। কাকে সালাম দিবেন? নবীকে সালাম দিবেন। আল্লাহ শিখাচ্ছেন ওয়াসাল্লিমু তাসলিমা, সম্মান করে সালাম দাও, আদব করে সালাম দাও। যেভাবে সালাম দিলে সম্মান হয়, যেভাবে সালাম দিলে আদব হয়, সেইভাবে সালাম দাও। বন্ধুগণ আমার, আল্লাহ বললেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার মাহবুব নবীর উপরে দরুদ পড়ি। তোমরা যারা ঈমানদার, একমাত্র ঈমানদারেরা আমার নবীর উপরে দরুদ পাঠ করে এবং সম্মান করে সালাম করো, সম্মানজনকভাবে সালাম দাও। এবার আপনার আমার প্রশ্ন, আল্লাহ কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আপনি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন ঈমানদার কারা আমরা কিভাবে চিনব? ঠিক না ঠিক? ঈমানদার আমরা কিভাবে চিনব? আল্লাহ কয় 3 শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? শুধু নামাজ পড়লে ঈমানদার না, না। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়, দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, পাগড়ির নাম ঈমান নয়, পাঞ্জাবির নাম ঈমান নয়, মেসওয়াক ঢিলা কুলুকের নাম ঈমান নয়। এবার ঈমান কোন জিনিসের নাম সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। ঠিক না ঠিক? আল্লাহকে আপনি আমি প্রশ্ন করলাম, আল্লাহ আপনি শুধু ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, টার্গেট করলেন শুধু ঈমানদার। এবার ঈমানদার কারা? আল্লাহ কয় 3 শ্রেণীর মানুষ আমি দুনিয়ায় পাঠিয়েছি। 1 নাম্বার হলো মুমিন, 1 নাম্বার হলো মুমিন ঈমানদার। 1 নাম্বার হলো মুমিন ঈমানদার। এদের পরিচয় পাওয়ার জন্য আমি আল্লাহ সূরা মুমিন, কোরআনুল কারীমে সূরা মুমিন নাজিল করে দিয়েছি। 2 নাম্বার হলো মুনাফিক, আর মুনাফিকের পরিচয় পাওয়ার জন্য কোরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুন নাজিল করেছি। মারহাবা কর না। 3 নাম্বার হলো কাফিরুন, কাফের। আল্লাহ কয় কোরআনুল কারীমে আমি সূরাতুল কাফিরুন নাজিল করেছি। এই 3টা সূরা নাজিল করে 3 শ্রেণীর মানুষের পরিচয় করিয়ে দিয়েছি। 3 শ্রেণীর মানুষের পরিচয় করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ইয়া আইয়ুহাল মুসলিমুনা বলতে পারতেন। আল্লাহ কেন বলেন না এই সমস্ত মুসলমানের ভিতরে সবাই ঈমানদার নয়, মুসলমানের ভিতরেও মুনাফিক আছে? কথা কয় না? মুসলমানের ভিতরেও মুনাফিক আছে। যে হুজুর এখন নাই, এখন আরো বেশি। কারণ আমার নবীর জামানায় নবীর পিছনে মুনাফিক নামাজ পড়েছে। আমার নবীর জামানায় আমার নবী যখন ইমামতি করতেন, নবীর পিছনে নামাজ পড়তো, আবু বকরের পাশে দাঁড়ায় নামাজ পড়তো। ওই সময়ও মুনাফিক ছিল। ওই সময়ের মুনাফিক তামিম গোত্রের একজন ব্যক্তি,
যার নাম হলো জুলখাইসা। নাম কি? জুলখাইসা আত-তামিমি। আত-তামিমি এই জন্য বলা হয়েছে তামিম গোত্রের, তামিম বংশের মানুষ। ওই জুলখাইসা যতগুলি মুনাফিক ছিল 360 জন মুনাফিক, 360 জন মুনাফিকের ভিতরে সবচাইতে বেশি পরহেজগার ছিল, বুজুর্গ ছিল। ওই মেয়ে আপনি আমি কি বুজুর্গ? নবীর যুগে নবীর পিছনে নামাজ পড়েছে 360 জন মুনাফিকের ভিতরে একজনের নাম বললাম জুলখাইসা। জুলখাইসা আত-তামিমি, তামিম বংশের মানুষ। জুলখাইসা সে এত নামাজি ছিল, এত পরহেজগার ছিল, এত রোজাদার ছিল, এত হজকারী ছিল, এত আমলদার ছিল, এত রাত গুজারি ছিল, এত তাহাজ্জুদ গুজারি ছিল, এত নফল ইবাদতকারী ছিল। ওই ব্যক্তিটা 360 জন মুনাফিকের ভিতরে সবচাইতে বেশি বুজুর্গ ছিল, সবচাইতে বেশি বুজুর্গ ছিল। যেই বুজুর্গের কাছে আবু বকরও হার মেনেছে, আবু বকর সিদ্দিক তার বুজুর্গের কাছে হার মেনেছে। যেই দিন ওই জুলখাইসা তামিমির পরিচয় প্রকাশ হয়ে গেল, আমার নবীর সাথে যখন বেয়াদবি করলো, গুস্তাখি করলো, কি নিয়ে গুস্তাখি করলো? বাইতুল মালের মাল বন্টন করতে গিয়া আমার নবীর উপরে ইনসাফের তোয়াক্কা দিল। আপনি ইনসাফ করেন নাই, আপনি ইনসাফ করেন নাই। আমার নবীকে বলতেছে ওই বুজুর্গ তামিম বংশের লোক জুলখাইসা আত-তামিমি মুনাফিক জুলখাইসা যখন বলল, এত বড় বুজুর্গ, এত বড় পরহেজগার মানুষ আমার নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সাথে খায়, নবীর নূরের জবানের বয়ান শুনে, ঠিক না বেটি? ওই ব্যক্তি যখন বলল আপনি ইনসাফ করেন নাই, আমার নবী বললেন এ জুলখাইসা, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছি। এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছি। বাবা তার জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিত। আমি নবী যেই দিন থেকে এই বাক্কা শহরে নূরের নবীর নূরের কদম যখন বাক্কা শহরে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের কদমের ইজ্জতে বাক্কা নামটা পাল্টায়া মক্কা লিখে দিছে, অপবিত্র থেকে পবিত্র বানায়া দিছে। আমার কদম লাগার সাথে সাথে বাক্কা পরিবর্তন হয়ে মক্কা হয়ে যায়, ইয়াসরিব পরিবর্তন হয়ে মদিনা হয়ে যায়। আর আজকে তুমি আমাকে ইনসাফ শেখাতে আসছো, আমি তোমাকে ইনসাফ করি নাই। সুতরাং এই জমিনে সর্বপ্রথম ইনসাফ প্রতিষ্ঠা করলাম আমি জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা থেকে বাঁচায়া দিয়া সমস্ত নারী জাতির সম্মান আমি নবী বুলন্ডিত করে দিলাম। সর্বপ্রথমে সেই ইনসাফ প্রতিষ্ঠা করলাম আমি, আর তুমি বলো আমি ইনসাফ করি নাই। সুতরাং তুমি ইমানদারের কাতারে নাও, তুমি মুনাফিকের কাতারে। কিসের কাতারে? যে নবীর ভুল ধরতে আসে সে কি মুনাফিক। কারণ মুনাফিকের কাছে নবীর সম্মান ভালো লাগবে না। এবার ওই মুনাফিক জুলখাইসা তামিমি যখন নবীর সামন থেকে চলে যাবে, ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমরকে হুকুম দেন মালাউনের গর্দান থেকে মাথা উড়াইয়া দেই। নবী বলেন সাবধান, লাগবে না। উমর শুনে রাখো, এই সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, এই যে ব্যক্তিটা জুলখাইসা আত-তামিমি, এই যে ব্যক্তিটা গেল, যেই ব্যক্তিটা আমাকে বলল আমি ইনসাফ করি নাই, ওই ব্যক্তির বুজুর্গির কাছে তোমাদের বুজুর্গি তুচ্ছ। নবী বলতেছেন আঙ্গুল দিয়া দেখাইয়া ওই ব্যক্তিরে, ওই ব্যক্তির বুজুর্গির কাছে তোমাদের বুজুর্গি
তুচ্ছ, তোমাদের নামাজ তুচ্ছ, তোমাদের রোজা তুচ্ছ, তোমাদের যাকাত তুচ্ছ, তোমাদের সমস্ত ইবাদত ওই ব্যক্তির ইবাদতের কাছে তুচ্ছ। কিন্তু ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ঈমানদার হবে না। ওই ব্যক্তির কাছ থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিকের প্রোডাকশন হতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি ভবিষ্যৎবাণী দিলেন ১৫০০ বছর আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুনা বলেন না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরাও দরুদ পড়ো। কার উপরে? আমার নবীর উপরে। যেইভাবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সম্মানজনকভাবে সালাম প্রদান করো। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিচয় করে দিলেন, ইমানদারদের একমাত্র ইমানদাররা আমার নবীর উপরে সালাম দিবে। আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পড়েন, নবীর উপরে দরুদ সালাম পাঠ করেন। এই জন্য আপনিও পাঠ করবেন। বন্ধুরে আমার, অসংখ্য হাদিস শরীফের মধ্যে এই দরুদ শরীফের ফজিলত বর্ণিত আছে। তার মধ্যে সবচাইতে বড় ফজিলত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ যেই ব্যক্তি পাঠ করে, যেই ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, তার উপর 10টি রহমত নাজিল করে দেওয়া হয়। যেই ব্যক্তি একবার দরুদ পাঠ করে তার উপর কয়টি রহমত? 10টি রহমত নাজিল করে দেওয়া হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। তার সম্মানের ইজ্জতের 10টা দরজা আমার আল্লাহ বুলন্দ করে দেয়, বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার নবীর উপরে দরুদ একবার পাঠ করবে তার জন্য 10টি রহমত, তার 10টি দরজা আমার আল্লাহ বুলন্দ করে দেয়। শুধু তাই না, তার 10টি সম্মানের দরজা বাড়ায় দেয়, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে একদিন তাশরিফ আনলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কাছে যখন আপনার দরুদ পড়তে মন চায়, যখন আপনার দরুদ পড়ি তখন আমার ভিতরে বড় আনন্দ লাগে, বড় আনন্দ লাগে, বড় খুশি লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসছি, আপনার কাছ থেকে জানতে চাই দরুদ শরীফ পড়লে লাভ কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা, আমার কাছে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি কি খুশি হবেন না আপনার কোনো উম্মত যদি আপনার উপর দরুদ পাঠ করে? আমি জিবরাইলকে বলে দিয়েছি, অবশ্যই অবশ্যই আমি দরুদ শরীফ আমার উপর পড়লে আমি খুশি হয়ে যাই। অতঃপর জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপর একবার সালাম পেশ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি 10 হাসানাত ওয়া মুহানাহু 10 সাইয়্যাতাহু ওয়া রাফা লাহু 10 দারাজা, যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার দরুদ পড়ে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, তার জন্য 10টি নেক লিখে দেওয়া হয় এবং তার 10টি মর্তবা, তার 10টি ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দেয়। আম্মার ইবনে ইয়াসির বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে একজনকে সৃষ্টি করলেন। ওই ফেরেশতাকে সকল সৃষ্টির শ্রবণ, সকল সৃষ্টির জবানের কথা শোনার জন্য তাকে ক্ষমতা দিয়ে ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত আমার কবরে দাঁড়িয়ে থাকার দায়িত্ব অর্পণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ একজন ফেরেশতা তৈরি করলেন। এই ফেরেশতাকে এই জন্য তৈরি করলেন, সে কিয়ামত পর্যন্ত নবীর রওজার সামনে দাঁড়ায়া থাকে।
থাকে, সুবহানাল্লাহ, নবীর রওজার সামনে দাঁড়ায়া থাকে। ওই ফেরেশতার দায়িত্ব হলো আপনি আমি যেখান থেকে দুরূদ শরীফ পড়ি ওই ব্যক্তির দুরূদ শরীফটা সাথে সাথে আমার নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া। শুধু তাই না, আপনি আমি দরুদ পড়ি, মন চাইলে পড়ি না মন চাইলে নাই। আর আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে লইয়া দরুদ পড়ি, রাত্র নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, কোনো ঘন্টা নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, সর্বক্ষণ সর্বসময় আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে আল্লাহ তার হাবিবের ইজ্জতের জন্য নবীর রওজা মুবারক জিয়ারত করে তাওয়াফ করে ঘুরে ঘুরে ৭০,০০০ ফেরেশতা একবার আমার নবীর রওজা মুবারকের তাওয়াফ করে, নবীর রওজা মুবারকের তাওয়াফ করে জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে। ওই ৭০,০০০ ফেরেশতারা একবার কিয়ামত পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা একবার চান্স পায়, মাত্র একবার চান্স পায় আমার নবীর রওজা মুবারক তাওয়াফ করে জিয়ারত করার জন্য, দুরূদ পড়ার জন্য। ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজা মুবারক ঘুরে ঘুরে তাওয়াফ করে আর জিয়ারত করে, নবীর উপর দুরূদ পড়ে। ওই ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করার পর দুরূদ শরীফ পাঠ করার পর আমার আল্লাহ পরিবর্তন করে আবার ৭০,০০০ পাঠায়া দেয়। যেই ৭০,০০০ পরে গেল ওই ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর কখনো চান্স পাবে না। কোন নবীর উপর আপনি দরুদ পড়বেন? যে ৭০,০০০ ফেরেশতা একবার নবীর রওজা তাওয়াফ করে জিয়ারত করে দরুদ পড়ার পরে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর কখনো সুযোগ পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই যে আমার রওজা মুবারকের উপরে পাশে দাঁড়িয়ে যেই ফেরেশতাকে আমার আল্লাহ সৃষ্টি করলেন আমার দুরূদের আওয়াজ আমার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, আমার যেই উম্মত যেখান থেকে যেথায় থেকে আমার উপরে দরুদ পড়ে ওই ফেরেশতা আমার সামনে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইমাত্র শাসনগাঁও দেওয়ানবাড়ি মসজিদ থেকে আপনার অমুক উম্মত আপনার উপর দরুদ পাঠ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের নাম অমুক, তার বাবার নাম অমুক। সুবহানাল্লাহ কন্যা। নবীর সামনে দাঁড়ায় আপনার নামটা বলে দেয়, আপনার বাবার নামটা বলে দেয়। বন্ধুরে আমার, এইভাবে যতবার আপনি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন ততবার আপনার নাম, আপনার বাবার নাম ওই ফেরেশতা আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বর্ণনা করবে। এবার নবী বলেন যত বেশি দুরূদ পড়বে ততবার আমার সামনে তার নামটা উপস্থাপন করা হবে। আর যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তত বেশি নিকটে আমি নবীজির কাছে থাকবে। যত বেশি দুরূদ পড়বেন তত বেশি কাছে নবীর থাকবেন কিয়ামতের ময়দানে। বন্ধুরি আমার, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শহর থেকে বের হলেন, আমি তার পিছে পিছে হাঁটতে লাগলাম। একটা খেজুর বাগানের মধ্যে নবী গেলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে রইলেন। সুবহানাল্লাহ। খেজুর বাগানের মধ্যে নবী গিয়া দীর্ঘক্ষণ সেজদায় পড়ে রইলেন। আর আমার ভিতরে ভয় হলো, আমি আব্দুর রহমান ইবনে আউফের অন্তরের ভিতরে ভয় ঢুকলো। না জানি আমার নবী দুনিয়া থেকে এখন এই পর্দা করেন নাকি, সেই ভয়টা আমার অন্তরের ভিতরে ঢুকে গেল। আমি আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি নিকটে এসে তাকে দেখতে লাগলাম। এই সময়ে তিনি মাথা উঠালেন, উঠায়া বললেন তুমি কেন এসেছো? আমি আব্দুর রহমান ইবনে আউফ বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে মদিনার শহর থেকে একা একা বের হতে দেখে আপনার পিছু লাগলাম। আপনি কোথায় যান একটু দেখতে চাই, আপনার পিছনে পিছনে যেতে লাগলাম, আমিও যেতে চাই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এইমাত্র জিবরাইল আমাকে এসে সুসংবাদ দিল। জিবরাইল এইমাত্র আমার কাছে এসে সুসংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন যেই ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করবে আমি আল্লাহ তার প্রতি রহমত নাজিল করব। যেই ব্যক্তি আপনার উপর সালাম প্রেরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি শান্তি বর্ষণ করব। শান্তি
বর্ষণ করবেন। মিশকাত শরীফের ৮৬ নম্বর পৃষ্ঠার হাদিস এটা। যেই ব্যক্তি দরুদ পড়বে তার উপর আল্লাহ রহমত পড়াবেন, যেই ব্যক্তি নবীর উপরে সালাম দিবে তার উপর শান্তি বর্ষণ করবেন। এবার আপনি সালাম দিবেন কিভাবে? আল্লাহ তো শিখাইয়া দিয়েছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, সম্মানজনকভাবে সালাম দাও, সম্মান করে সালাম দাও। যেইভাবে সালাম দিলে সম্মান হয় সেইভাবে সালাম দিতে হবে, ঠিক না বেঠিক? যেইভাবে সালাম দিলে উস্তাদ খুশি হয়, যেইভাবে সালাম দিলে মা খুশি হয়, যেইভাবে সালাম দিলে বাবা খুশি হয়, যেইভাবে সালাম দিলে আপনার এলাকার মুরব্বী খুশি হয়, যেইভাবে সালাম দিলে আপনার মুরব্বীরে খুশি করতে চান, যেই সালাম দিয়া মারে খুশি করতে চান, যেই সালাম দিয়া বাবারে খুশি করতে চান, যেই সালাম দিয়া উস্তাদরে খুশি করতে চান, এই সালাম না এর চাইতে 1000 গুণ আরো বেশি সম্মান করে আমার নবীকে সালাম দিতে হবে, ঠিক না বেটি? ওইভাবে সম্মান করে সালাম দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান, যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ ওই ব্যক্তির উপরে 70 বার সালাত পাঠ করে, অর্থাৎ দোয়া করেন। সুবহানাল্লাহ। নবীর উপরে একবার দরুদ পড়লে ফেরেশতারা 70 বার ওই ব্যক্তির উপরে সালাত পাঠ করে, দরুদ পাঠ করে, দোয়া পাঠ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়াউমাল জামাআতি 80 মাররাতান গুফিরাত লাহু যুনুবুন 80 সানা। আল্লাহর হাবিব বলেন, আমার উপর যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে ওই দুরূদ শরীফটা তার জন্য ফুল সিরাতের নূর হয়ে যাবে। যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে ওই দুরূদ শরীফটা কিয়ামতের ময়দানে ফুল সিরাতের মধ্যে তার জন্য নূর হয়ে যাবে। ওই দুরূদ শরীফটা ফুল সিরাতের নূর হয়ে তাকে ফুল সিরাত পার করে দিবে। বন্ধুরে আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তি ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন নেকির পাল্লা বদির পাল্লা যখন মিজানের পাল্লার মধ্যে নেকি এবং গুনাহ ওজন দেওয়া হবে, ওই দিন যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, কিসের পাল্লা ভারী হয়ে যায়? গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আর আমার ওই উম্মত যদি দুরূদ পড়নেওয়ালা হয়, বেশি বেশি আমার উপর দুরূদ পড়ে থাকে, আমি নবী কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আমি নবী মিজানের পাল্লার কিনারে দাঁড়ায়া ওই ব্যক্তির সামনে এসে কি করব? হযরতে আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ওই আরশ আজিমের নিচে, আরশের ছায়ার নিচে একটা সবুজ চাদর গায়ে দিয়া বসে থাকবেন। আদম আলাইহিস সালাম হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে একটা সবুজ চাদর গায়ে দিয়া দাঁড়ায় থাকবেন অথবা বসে থাকবেন। এমত অবস্থায় হযরতে আদম আলাইহিস সালাম দেখবেন আমার নবীর উম্মতে মুহাম্মদীকে মিজানের পাল্লার মধ্যে ফেরেশতারা উঠায়া নেকি বদি ওজন দিচ্ছেন। এমত অবস্থায় তার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনাদের কাছ থেকে জানতে চাই, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, জান্নাত না জাহান্নাম? কথা বলেন। জাহান্নাম হয়ে যাবে। নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা তারে জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় হযরতে আদম আলাইহিস সালাম সবুজ চাদর গায়ে দেওয়া তিনি দেখতে পেলেন উম্মতে মুহাম্মদের একজনকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক না বেটি? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ইচ্ছা করলে বলতে পারতেন, হে ফেরেশতারা, তোমরা
তোমরা কেন আমার সন্তানকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? আমার সন্তানটা তো মুসলমান ছিল, ইমানদার ছিল। আমার সন্তানকে তোমরা জাহান্নামে নিয়ে যায় না, আমার সন্তানকে তোমরা জান্নাতে দাও। কিন্তু আদম আলাইহিস সালাম এই ব্যাপারে কোনো কথা বললেন না, ফেরেশতাকে নিষেধও করলেন না। কারণ ওই দিন আদম আলাইহিস সালাম ফেরেশতাকে নিষেধ করার মতো কোনো ক্ষমতা থাকবে। এবার আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। আদম নবী যখন দেখলেন উম্মতে মুহাম্মদি আমার নবীর উম্মতকে জাহান্নামের ফেরেশতারা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আদম নবী ডাক দিলেন, ইয়া আহমদ, ইয়া আহমদ। 3 নাম্বার বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম 2 বার বললেন আহমদ, কোন আওয়াজ আসে না, কোন আওয়াজ আসে না। 3য়বার বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আরশের নিচে সিজদারত অবস্থায় জবাব দিলেন, লাব্বাইকা ইয়া বাবা আদম সফিউল্লাহ। আপনার সন্তান হাজির, আপনার সন্তান উপস্থিত। কি হয়েছে আমাকে একটু বলুন। আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ইয়া আহমদ, জবাব আসে না। আবার ডাক দিলেন ইয়া আহমদ, জবাব আসে না। 3য় নম্বর ডাক দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জবাব দিলেন, লাব্বাইকা ইয়া বাবা আদম সফিউল্লাহ। আল্লাহর হাবিব বাবা আদমের জবাব দিয়ে যখন আসলেন, আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, ওই যে চেয়ে দেখেন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। আদম নবী আমার নবীকে দেখায় দিলেন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যায়। আমার প্রশ্ন, ওই সময় আদম নবী কেন বাধা দিলেন না? তিনি বাধা না দিয়ে আমার নবীকে ডাকলেন। কেন ডাকলেন? যে আমার নবী ছাড়া ওইখানে কথা বলার কারো ক্ষমতা নাই। আল্লাহর হাবিবকে ডাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নবীজির বাম হাত মোবারক দাড়ির মধ্যে ধরে আছেন। বাম হাত মোবারক দাড়ি মোবারকের মধ্যে আরজ করলেন, ইয়া বাবা আদম সফিউল্লাহ, আমি কিসের জন্য আপনি আমাকে ডাকলেন, কি সেবা করতে পারি? আদম আলাইহিস সালাম বললেন, আমি আপনার উম্মতের ব্যাপারে লজ্জিত, আমি কোনো কাজ সুপারিশ করতে পারলাম না, উপকার করতে পারলাম না। ওই যে চেয়ে দেখেন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়া বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, ওই যে জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ইয়া রাব্বুল আলামিন, আপনি দুনিয়ার মধ্যে আপনার কোরআনুল কারিমে আমাকে যে সমস্ত ওয়াদা দিয়েছেন, আজকে ওই ওয়াদাগুলি পালন করার সময় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু আমার মাথা উঠান, আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আল্লাহর হাবিব মিজানের পাল্লার কিনারে দৌড়ায় আসলেন, এসে বললেন, এ জাহান্নামের ফেরেশতারা, সাবধান সাবধান, আমার উম্মতকে আর এক পাও জাহান্নামের দিকে নিয়ে যাবা না, আমার উম্মতকে আবার মিজানের পাল্লার মধ্যে উঠাও। আবার মিজানের পাল্লার মধ্যে উঠানো হলো, আবার নেকি এবং গুনার ওজন দেওয়া হলো। আমার নবীর সামনে দেখা গেল নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী বড় লজ্জা পাইলেন। নবীর সামনে গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। যখন গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার নবীজির আস্তিন মুবারকের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বার করলেন। সুবহানাল্লাহ বলেন। সাদা কাগজের টুকরা বার করলেন। সাদা কাগজের টুকরা বার করে যেই নেকির পাল্লাটা কিছুক্ষণ আগে হালকা ছিল, ওই নেকির পাল্লাটার ভিতরে আমার নবী সাদা কাগজের টুকরাটা ছেড়ে দিলেন। সাদা কাগজের টুকরাটা নেকির পাল্লায় ছাড়তে দেরি, নেকির পাল্লাটা গুনার পাল্লার চাইতে ভারী হতে দেরি হয় না। দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের
ফজিলত। এবার জাহান্নামের ফেরেশতারা অবাক হয়ে গেল, যেই লোকটা কিছুক্ষণ আগে জাহান্নামে ছিল ওই লোকটা এখন আমার নবীর আস্তিন মোবারকের ভিতর থেকে সাদা কাগজের টুকরা বের করে দিলেন। সাথে সাথে ওই ব্যক্তিটা জাহান্নামী থেকে জান্নাতে হয়ে গেল। গুনার পাল্লাটা হালকা হয়ে গেল, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে ফেরেশতারা, আর দেরি করো না, তোমরা অচিরে আমার বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। এবার ফেরেশতারা নবীজির ওই উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নবীর উম্মত ডাক দিয়ে বলে, ফেরেশতারা দাঁড়াও, যিনি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচায়া দিলেন ওনার পরিচয় না যাই না আমি উম্মত কিভাবে জান্নাতে যাই? ওই উম্মত ডাক দিয়া বলে, নবী গো, কে আপনি? আপনাকে চিনি না, আপনাকে কখনো দেখি নাই। আজকে এই বিপদের দিনে আমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আপনার আস্তিনের ভিতর থেকে সাদা একটা কাগজের টুকরা বের করে আমার নেকির পাল্লাটার মধ্যে দিয়া নেকির পাল্লা ভারী করে গুনার পাল্লাটা হালকা করে আমার জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিলেন। আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, এখনো আমাকে চিনিস নাই? দুনিয়ার মধ্যে ওই যে দেওয়ানবাড়ি মসজিদে জুমার নামাজি আইসা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আইসা মসজিদের মধ্যে বইসা গুনগুন গুনগুন কইরা দুরূদ শরীফ পড়ছিলি, আর আমরা গুনগুন কইরা কথা কই, কথা কয় না? আমরা নামাজ পড়তে আইসা গুনগুন কইরা কথা কই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মসজিদের আদব হলো মসজিদের মধ্যে যাইয়া তুমি চুপ কইরা থাকবা না, বেয়াদবি হবে, গুনাহ হবে। তুমি দুনিয়াবি কথাও বলবা না, তোমার জন্য এটা হারাম। তবে কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, আল্লাহর জিকির করো, আমার উপরে দরুদ পড়ো, তাসবিহ পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, দুরুদ পাঠ করো। আমরা কোরআনও পড়ি না, জিকিরও করি না, দুরুদ শরীফও পড়ি না। মসজিদে আইসাই জামাতের আগে যদি সুযোগ পাই গুনগুন গুনগুন করে দুনিয়ার আলাপ শুরু করে দেই, ঠিক না বেঠি? সুযোগ পাইলে মসজিদের কোনায় বসে মিটিংও করি, ঠিক না বেঠি? হক কথা বললে কষ্ট লাগে, বলবোই আমি হক কথা। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আপনি মসজিদের কোনায় বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা কিসের কথা বলেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? এটা আপনার ঘর নাকি? কার ঘর? কথা বলেন, কার? আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর ঘরের আদব রক্ষা করা আপনার জন্য দায়িত্ব। আল্লাহর ঘরে এসে আপনি কোরআন তেলাওয়াত করেন, সময় আছে, জামাতের সময় হয় নাই, জিকির করেন, দুরূদ শরীফ পাঠ করেন। কিন্তু আমাদের বদ অভ্যাস, আমরা সময় পাইলেই একজন আর একজনের সাথে গুনগুন গুনগুন কইরা কথা কই, ঠিক না বেটি? আমার নবী বলেন, মুসলমান শুনে রাখেন, জেনে রাখেন, বুঝে রাখেন, কেউ যদি মসজিদের একটা আদব নষ্ট করে, মসজিদের কয়টা আদব নষ্ট করে? কেউ যদি মসজিদের একটা আদব নষ্ট করে, একটা আদব লঙ্ঘন করে, ওই ব্যক্তির আমল নামা থেকে যে আমল কবুল হয়ে গেছে, ওই কবুলকৃত আমল থেকে 40 বছরের ইবাদত কেটে দেওয়া হয়। নাউজুবিল্লাহ কোন? কয় বছর ধরে আমরা আমল করি, আমল যে কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলেন, মসজিদের আদব নষ্ট করার কারণে 40 বছরের ইবাদত কবুল হয়েছে, যেটা ওই 40 বছরের ইবাদত আমল নামা থেকে কেটে দেওয়া হয়। অথচ আমরা কোনো তোয়াক্কাই করি না, যার যেভাবে মন চায় সেভাবেই চলি, কোনো আদব নাই। মনে রাখবেন, আদব ছাড়া কোনো ইবাদতের দাম নাই, কোনো ইবাদতের দাম নাই। যেখানে আদব আছে সেখানে সম্মান আছে, ভালোবাসা আছে, আল্লাহর দয়া আছে। বন্ধুরি আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পরিচয় দিলেন, উম্মত রে, ওই যে দেওয়ানবাড়ি মসজিদের মধ্যে বৈশা গুনগুন গুনগুন করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছ, ওই দুরূদ শরীফটা আমি নবী বৃথা যেতে দেই নাই। তোমার দুরূদ শরীফটা আমি নবী তোমার জন্য বাজেট করে রিজার্ভ করে রেখে দিয়েছি। আজকে হাসরের ময়দানে যখন তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, তোমার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, ওই দুরূদ শরীফটা আমি নবী কাগজের মতো বানায়া তোমার নেকির পাল্লাটার মধ্যে দিয়ে নেকির পাল্লা বাড়ি করে তোমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিলাম। এই
হাদিসটা, এই ঘটনাটা জাহিরুল বিহারের আল্লামা ইউসুফ নাবাহানি রহমতুল্লাহ আলাই 166 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা নোট করেছেন। এরকম দুরূদ শরীফের অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। দুরূদ শরীফ পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন, গত জুমায় আমি একটা আলোচনা করেছিলাম, মুসা নবীর উম্মত, যাকে দাফন করা হয় নাই, লাশ দেওয়া হয় নাই, কাফন দেওয়া হয় নাই, অথচ আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলে আল্লাহ কবরের আযাব থেকে নবীর দুরুদের কারণে বাঁচিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি নবীর উপর দুরুদ শরীফ পাঠ করে, মুনকার নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি কোনো উদ্দেশ্য সফলের জন্য, কোনো হাজতের জন্য কোনো উদ্দেশ্য করে, তার উদ্দেশ্যকে হাসিল করার জন্য আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ তার উদ্দেশ্যকে হাসিল করে দেয়। এবং কেউ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তার জন্য হাসিল হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি ঘুমানোর পূর্বে আমি নবীর উপরে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করে, একদিন না একদিন সে যদি মহাব্বত করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, অবশ্যই অবশ্যই একদিন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমি নবীজির দিদার লাভ করবে। তো যেই ব্যক্তি নবীর দিদার লাভ করে তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নবী বলেন, কেউ যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদ শরীফের এত মর্যাদা, এত ফজিলত, একটা হজের চাইতে, জিহাদের চাইতে, হজ এবং জিহাদের চাইতে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি অন্তরের মধ্যে নেফাকি থাকে, নাপাকি থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, লোভ থাকে, লালসা থাকে, সে যদি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, তার অন্তর থেকে অহংকার, হিংসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কেউ যদি আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, এই উদ্দেশ্য করে, কাল হাসরের ময়দানে মুক্তি পাবে, জান্নাতে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দুরূদের ইজ্জতে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তাকে পরকালে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তো ওই নবীর উপরে আল্লাহ দুরূদ পড়েন, নবীর ফেরেশতারা দুরূদ পড়েন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, তোমরা ঈমানদার যারা আছো, শুধু ঈমানদার, মুনাফিক নয়, যারা ঈমানদার আছো, তোমরাও আমার নবীর উপরে কি করো? দুরূদ পাঠ করো। ও সাল্লিমু তাসলিমা, এবং সম্মান করে আমার নবীকে সালাম প্রদান করো। আমার নবীকে সালাম প্রদান করো এইভাবে, যেইভাবে সম্মান করলে, সালাম দিলে আমার নবী খুশি হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর দুরূদ পড়লে যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়, লাভ হয়, উপকার হয়। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে, ওয়াজিবের পরে, সুন্নতের পরে যদি আপনার উপর দুরূদ পড়ি আমার কি লাভ হবে? আমার নবীজি বলেন, তোমার উপকার হবে, তোমার এমন উপকার হবে, দুনিয়া আখিরাতের জন্য উপকার হবে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ এবং ওয়াজিবের পরে যদি আপনার উপর দুরূদ পড়ি তাহলে আমার কি উপকার হবে? আমার নবী বলেন, দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হয়ে যাবে। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ইবাদতের পরে যদি আপনার উপর দুরূদ পড়ি আমার কি হবে? আমার নবী বলেন, দুনিয়া আখিরাতে তোমার জন্য উজালা হয়ে যাবে। তো নবীর দুরুদের এত ফজিলত, এত বরকত, এত রহমত, যেই দুরুদের যারা গুনাহ মাফ হয়ে যায়, রহমত পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, ওই নবীর উপরে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়তে হবে। দুরুদ শরীফ পড়লে আপনার আমার কলব পরিষ্কার হবে, কলবে নবীর প্রেম জাগ্রত হবে, নবীর মুহাব্বত জাগ্রত হবে, নবীর ইশক জাগ্রত হবে। যেই অন্তরে নবীর মুহাব্বত জাগ্রত হয়ে যাবে, নবীর প্রেম জাগ্রত হয়ে যাবে, মনে রাখবেন কবরের ভিতরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনার ওই কলবটা কবরের ভিতরে জিন্দা রয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার, আমার নবীজির উপরে সম্মান করে সালাম করার, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়ে নেন।